প্রথম প্রশ্ন, স্বপ্নে কোনো কিছু খেলে কি হয়? স্বপ্নে কিছু খেতে দেখলে কি হয়? দেখুন, স্বপ্নে স্বাভাবিকভাবে আমরা অনেক কিছু যেগুলো কল্পনা জল্পনা করি খাওয়ার কথা, অনেক যুবক আছে সারাদিন চাইনিজ খাওয়ার ধান্দায় থাকে, বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে, তো স্বপ্নে শুধু চাইনিজ খাওয়া দেখে, এটা জল্পনা কল্পনা করার কারণে হয়, এরকম কিছু স্বপ্ন আছে। আবার কিছু স্বপ্ন আছে বেশ ইঙ্গিতপূর্ণ, ব্যাখ্যা সাপেক্ষ, যে প্রশ্ন থেকে এই ইন্ডিকেট পাওয়া যায়, সেটা স্বপ্ন দেখলে যদি আপনার কাছে মনে হয় বেশ তাৎপর্যপূর্ণ, কোনো ভীতিকর কিছু নয়, তাহলে সেটা ব্যাখ্যা সাপেক্ষ হতে পারে। স্বপ্নের ব্যাখ্যা যারা বুঝেন তারা বলতে পারেন যে কোন স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় কিছু খাবার আছে অস্বাভাবিক, নোংরা কোনো খাবার খাচ্ছেন আপনি, ময়লা খাচ্ছেন, অথবা কোনো কিছু খাচ্ছেন কিন্তু আপনার কষ্ট হচ্ছে, ঘুম থেকে ওঠার পর মুখ দেখা যায় তিতা, অথবা আপনার তিতা অনেক সময় অন্য কারণে হতে পারে, গ্যাস্ট্রিক বা অন্য কোনো কারণে হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে স্বপ্নে এরকম কিছু খাচ্ছেন যেটা বিদঘুটে টাইপ। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, দুষ্ট জিন এবং যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান স্বপ্নে এ ধরনের বিদঘুটে অনেক কিছু খাওয়ায়, কাঁচা মাছ খাচ্ছেন, এটা খাচ্ছেন, সেটা খাচ্ছেন, এবং অনেক সময় ঘুম থেকে ওঠার পরে আপনার এরকম অস্বাভাবিক অনেক কিছু দেখা যায়। এগুলো ব্ল্যাক ম্যাজিকের ইত্যাদির প্রভাবে হয়ে থাকে, এগুলোর কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমি ব্যক্তিগতভাবে এক রুগীর কথা জানি, চিটাং রোডে আমার ভূমিপল্লী মসজিদের পাশে, মসজিদের 2-3 বিল্ডিং পরেই ভদ্রমহিলা অসুস্থ হয়েছেন ব্ল্যাক ম্যাজিকের কারণে, কোনো রোগ বালাই ট্রিটমেন্ট করে কিচ্ছুতে কোনো উপকার হয় নাই। ভদ্রমহিলা বহু দেশ ঘুরেছেন এবং মৃত্যু মুখে পতিত হয়ে গেছেন, বিছানায় পড়ে গেছেন, ইয়াং মানুষ, খুব বেশি বয়স হয়নি। তো এই ভদ্রমহিলাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কোরআন হাদিসের আলোকে যখন রুকিয়া করা হলো, ঝাড়ফুঁক করা হলো, দেখা গেল তার বমি হলো, বমির সাথে একটা গোশতের টুকরা বের হলো যেটা চুল দিয়ে পেঁচানো। এখন চুল দিয়ে কেন পেঁচানো হলো আমি তো জানি না, একজন ডাক্তারের সাথে শেয়ার করলাম, উনি বললেন ভাই চুল দিয়ে এই জন্য পেঁচাইছে যে চুল এটা কখনো হজম হয় না, এটাকে এমনভাবে চুল দিয়ে মোড়ানো হয়েছে যে এই গোশতের টুকরাটা কোনোদিন হজম হবে না, এটা যতদিন তার পেটে থাকতে থাকবে মৃত্যু পর্যন্ত সে কষ্ট পেতে পেতে দুনিয়া থেকে যাবে, ব্ল্যাক ম্যাজিকের কারণে, কালো জাদুর কারণে। তো এইরকম কালো জাদু তার পেটে কিভাবে গেলে, কেউ তাকে খাওয়াইছে, এত বড় জিনিস তো কেউ তো খাওয়ানোর কথা না। স্বপ্নে অনেক সময় শয়তান এটা করে। এই স্পিরিচুয়াল বা আপনার আধ্যাত্মিক বিষয়গুলো অনেক সময় আমরা অনেকে বিশ্বাস করতে চাই না, অথচ এগুলো কোরআন হাদিসের আলোকে অপ্রমাণিত বিষয় নয়। অতএব স্বপ্নে আপনি কি খেলেন বা না খেলেন এটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, হতে পারে জল্পনা কল্পনার কারণে, সেটা সাধারণ, হতে পারে কোনো ইন্ডিকেটমূলক যে এটা খেলে এটা হওয়ার আলামত, ওইটা হওয়ার আলামত। এগুলোর স্বপ্ন সম্পর্কে বিশেষজ্ঞ মানুষরা ব্যাখ্যা করতে পারবেন, আমি নিজের সম্পর্কে খুব বেশি জানি না, এটা স্পেশাল একটা সাবজেক্ট। আর ইসলামের স্বপ্ন এটা ইমানদারদের স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রে ইঙ্গিতমূলক হয়ে থাকে, ইন্ডিকেটমূলক হয়ে থাকে, ভালো বা মন্দ তার কোনো কিছুর আলামত হয়ে থাকে। আর তৃতীয়ত, কোনো কিছু খাওয়াটা অনেক সময় হয় এটা আপনাকে ব্ল্যাক ম্যাজিকের অংশ হিসাবে, ম্যাজিশিয়ানরা ঘুমের ভিতরে কোনো কিছু আপনার পেটে ঢুকায়, এটা কিভাবে ঢুকায় প্রকৃতি কি একমাত্র আল্লাহ ভালো জানেন, কিন্তু করে, এবং সেটি কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, প্রভাবিত হয়। এগুলোতে বাঁচার উপায় কি? ওই যে শোয়ার সময় উজু করে ঘুমাবেন এবং 3 কুল পড়ে পুরো শরীর বন্ধ করে ঘুমাবেন, সুন্নাহসম্মত আমলগুলো সকাল সন্ধ্যা করবেন এবং কোরআন তেলাওয়াত বাসা চালু রাখবেন, বিশেষ করে দেখবেন এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবে। বিয়ে কাদের করা জায়েজ আর কাদেরকে করা না জায়েজ? একজন পুরুষ কোন সব নারীদেরকে বিয়ে করবেন না, একজন নারী কোন সব পুরুষদের সাথে বিয়ে বসবেন না, হারাম। এ সম্পর্কে সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 14 জনের একটা তালিকা দিয়েছেন। এর মধ্যে প্রথম হলেন মা, একজন পুরুষ তার মায়ের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। দ্বিতীয় হলো বোন, তৃতীয় হলো কন্যা, চতুর্থ হলো খালা, এরপর হলো ফুফু, এরপর হলো ভাতিজি, তারপর হলো ভাগ্নি, তারপর হলো শাশুড়ি, তারপর হলো পুত্রবধূ, এরপর হলো নিজের স্ত্রী, যিনি যার সঙ্গে তিনি সংসার করেন, শারীরিক সম্পর্ক করেছেন, এই স্ত্রীর অন্য ঘরের কোনো কন্যা যদি থাকে তাকে বিয়ে করা যাবে না। ঠিক একইভাবে কোনো মহিলাকে আপনি বিয়ে করেছেন, তার বোনকে, এই মহিলা স্ত্রী থাকার কারণে একসাথে 2 বোনকে বিয়ে করতে পারবেন না। এই মহিলার সাথে তালাক হয়ে গেছে, মারা গেছে, তখন করতে পারবেন। এর পাশাপাশি অন্যের স্ত্রী থাকাকালীন অবস্থায় ভদ্র মহিলাকে আপনি বিয়ে করতে পারবেন না। এছাড়া অন্যান্য মহিলাদেরকে আপনি বিয়ে করতে পারবেন। যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না তাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ, কারণ তাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে। আর যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন তাদের সাথে দেখা করা জায়েজ নাই, কারণ সেখানে আপনার পর্দার বিধান আছে, সেখানে আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসার সম্ভাবনা জোরালো, সেজন্য সেখানে পর্দা করার নির্দেশ করেছে, কারণ সেখানে বিয়ে করার অপশন খোলা আছে। আমার স্বামী চান না কোনো বেগানা মহিলা আমাকে দেখুক। শুক্রবার মসজিদের আশেপাশে গ্রাম হতে অনেক মহিলা আসে, তাই আমি যদি মুখ ঢেকে সালাত আদায় করি তাহলে কি সালাত হবে? দেখুন, আমাদের দেশে এরকম একটা গ্রুপ বাহির হয়েছে অনেক আগে থেকেই, শুধু আমাদের দেশে না, এরকম গ্রুপ সৌদি আরবেও আছে। তারা মনে করে মহিলারা মহিলাদের সাথেও পর্দা করবে,
এই জন্য অন্য মহিলার সাথেও দেখা দেয় না, বোরকা পরে মুখ ঢেকে রাখে। এটা ফিতনা এবং গোমরাহি, এতে কোনো সন্দেহ। মহিলাদের সাথে মহিলাদের কোনো পর্দা নাই, পুরুষদের সাথে পুরুষদের কোনো পর্দা। অতএব কোনো মহিলা তিনি অন্য মহিলাদের সাথে দেখা দিতে পারবে না, এটা স্রেফ বাড়াবাড়ি। কোনো স্বামী যদি এরকম বাধ্য করেন তাহলে তিনি গুনাহগার হবেন। একজন নারী হিসাবে আপনার জন্য স্বামীর এই কথা মানা আপনার জন্য আবশ্যক নয়। হ্যাঁ, একজন মহিলা বেহায়া, তিনি পুরুষ নারী সবার সাথে এমনভাবে মেশামেশি করেন, চরিত্র খারাপ, তাদের সাথে যত সম্ভব অ্যাভয়েড করে চলা ভালো, নিজেকে তাদের থেকে বাঁচিয়ে রাখা ভালো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো মহিলার সাথে দেখা করবেন না, মহিলারা মহিলাদের সাথে দেখা দিবেন না, বোরকা পরে চলবেন, এটা ইসলামের ক্ষেত্রে বাড়াবাড়ি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, বাড়াবাড়িকারী, সীমালঙ্ঘনকারী। আল্লাহ যা বলেন নাই সেটাও নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া, এটাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেছেন লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যাদের সাথে দেখা দেওয়া যায় তুমি কেন হারাম করলে, এই ইখতিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দেন না, বিধায় এটা না জায়েজ। তারপরে যদি কোনো মহিলা মুখ ঢেকে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, কিন্তু স্বাভাবিক অবস্থাতে অন্য মহিলাদের সামনে মুখ ঢেকে নামাজ পড়াটা মাকরুহ, তার জন্য অনুচিত। কারণ পুরুষ হোক মহিলা হোক, মুখ খোলা রেখে নামাজ পড়তে হবে। কোনো মহিলা যদি এমন কোনো জায়গায় নামাজ পড়ে যেখানে পর পুরুষ দেখে ফেলবে, তাহলে তিনি মুখ ঢেকে নামাজ পড়বেন, এটা তার জন্য ওই সময়ের জন্য স্পেশাল। সন্তান না হলে সে নারী পুরুষ জাহান্নামী হয় নাকি জান্নাতি হয়? সন্তান যদি কারোর না হয়, এর সাথে জান্নাতি হওয়ার জাহান্নামী হওয়ার কোনো সম্পর্ক। আমার দেশে কোনো পুরুষের যদি, কোনো মহিলার যদি সন্তান না হয়, এই মহিলাকে সমাজের মানুষ মনে করে এই বোধহয় খুব খারাপ মানুষ, এর কপালে সন্তান নাই। এর মতো একটা ফালতু কুসংস্কার আরেকটা আছে কিনা আল্লাহ জানে। আরে ভাই, অনেকের ছেলে মেয়ে হয় কিন্তু অমানুষ, ওর কর্মের কারণে সে জাহান্নামে যাবে। বিধায় কার ছেলে মেয়ে হয়েছে হয় নাই, এর কারণে মানুষের ভালো মানুষ হওয়া, খারাপ মানুষ হওয়া, জান্নাতি হওয়া, জাহান্নামে নির্ভর করে। ভাইরা আমার, বরং কাউকে আল্লাহ সন্তান দেন নাই, তিনি আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই, আল্লাহর এই ফয়সালা মেনে নিয়েছেন যে আল্লাহ হয়তো আমার এর জন্য মধ্যে কল্যাণ আছে, সন্তান হলে আমার আরো বরং ক্ষতি হতো, খারাপ সন্তান হতো, বিকলাঙ্গ হতো, অসুবিধা হতো, আমি হয়তো সবর করতে পারতাম না, আমি আপনার ফয়সালা মেনে নিয়েছি। কেউ যদি সবর করে তাহলে বরং সন্তান হয় নাই যে দম্পতির, তারা যে সবর করলেন, তারা যে ধৈর্য ধারণ করলেন, এর কারণে তারা বরং জান্নাতে যেতে পারেন। তিনটি আমলের কারণে মানুষ নিষ্পাপ হয়ে যায় নবজাতক সদ্য ভূমিষ্ঠ হওয়ার সন্তানের মতো। এর মধ্যে একটা হলো, আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ পরীক্ষা ফেলেছেন, কষ্ট দিয়েছেন, সে যদি সবর করে এবং উল্টা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ যে অবস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে দেন, তার গুনাহ সব মাফ করে দেন, ভূমিষ্ঠ হওয়া, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো, শিশুর মতো। অতএব যদি কারোর সন্তান না হওয়ার কারণে তারা এরকম সবর করে, উল্টা তারা বরং জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। অতএব সন্তান না হওয়ার সাথে কারো জাহান্নামী হওয়ার কোনো সম্পর্ক না, এগুলো কুসংস্কার। 1 বছর হয়নি আমি নামাজ শুরু করেছি। যে কোনো ইবাদত বা ভালো কাজ করার সময় আমার মনে হয় যে আমি লোক দেখানোর জন্য ভালো কাজটি করছি। এই ধরনের মন মানসিকতা থেকে বাঁচার উপায় কি? দেখুন, আমরা যদি নামাজ পড়তে গেলে মনে হয় রে আমি মনে আল্লাহর জন্য নামাজ পড়ছি না, এটা শয়তানে ওয়াসওয়াসা। এটারে বলে কি? শয়তান এগুলো মানুষের মনের ভিতরে ওয়াসওয়াসা দেয়, এগুলোকে পাত্তা দেওয়া যাবে না। আপনি ইবাদত করে যাবেন, এক সময় এগুলো থাকবে না। শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, পাত্তা না দেওয়াই হলো এর প্রধান ঔষধ। আপনি পাত্তা দিবেন না, দেখবেন আপনার এক সময় এগুলো ঠিক হয়ে গেছে এবং আপনি আল্লাহর জন্য করছেন, এটাই যথেষ্ট। শয়তানের ওয়াসওয়াসার দিকে পাত্তা দিবেন না। ফরজ নামাজের পর সুন্নতে মুআক্কাদা থাকলে সেই নামাজ তাড়াতাড়ি পড়া নাকি ওয়াজিব? তাহলে জিকির তসবিহ কখন পড়বো? ফরজ নামাজ শেষ করার পর আপনি জিকির আজকার করবেন না সুন্নত আগে পড়বেন? এটা নিয়ে ফুকাহা একরামের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ফকিহগণ বলেছেন আগে সুন্নত পড়ে তারপর জিকির আজকার দোয়াগুলো পড়বেন। আবার অনেক ফকিহ বলেছেন না, জিকির আজকার তাসবিহ আগে পড়ে এরপরে সুন্নত পড়বেন। কিন্তু এই আগে সুন্নত পড়তে হবে এটাকে ওয়াজিব বলেছেন কেউ, এরকম আমার জানা নাই, এরকম কেউ বলেন নাই। আপনি সুন্নত আগে পড়লেও হয়ে যাবে, আর জিকির আজকার করে সুন্নত পরে পড়লেও সুন্নত আদায় হবে, কোনো ওয়াজিব তরক হবে না, গুনাহ হবে না। সালাতের নিয়ত কিভাবে করতে হয়? খুব দরকারি প্রশ্ন ভাই। নামাজের মধ্যে নিয়ত কিভাবে করবেন? নিয়ত হলো মনের ইচ্ছার নাম। নিয়ত কিসের নাম ভাই? মনের ইচ্ছা। আপনার মনের ভিতরে যদি এটি থাকে যে আমি এখন ফজরের নামাজ পড়ব, দাঁড়ানোর সময় আপনি হাত বাঁধবেন আল্লাহু আকবার বলে, এখন আপনার মাথায় আছে যে আপনি ফজর নামাজ পড়বেন, তাহলে আপনার নিয়ত আছে, যথেষ্ট। ফজরের কি সুন্নত পড়তেছেন না ফরজ পড়তেছেন আপনি সেটাও জানেন, বাস, তাহলে আপনার নিয়ত আছে। নিয়ত হলো ইচ্ছার নাম, বাস। মুখে নাওয়াইতুন বলার কোনো প্রয়োজন, কোরআন হাদিসে কোথাও মুখে এই নিয়ত মনে যেটা আছে মুখ উচ্চারণ করতে নামাজের জন্য নির্দেশ করা হয়। এগুলো বক্তাদি কায়দা ইত্যাদি পাবেন, কোন হাদিসে পাবেন। বিধায় আপনি নামাজ হোক রোজা হোক কি ইবাদত করছেন আপনি সেটাকে পার্থক্য করতে পারছেন। ধরুন আপনি এখন নামাজে দাঁড়াবেন, কেউ যদি আপনার জিজ্ঞেস করে ভাই থামেন কি নামাজ পড়তেছেন, আপনি যদি সাথে সাথে উত্তর দিতে পারেন ভাই আমি আজকে ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছি, তাহলে আপনার নিয়ত ঠিক আছে, ওকে, আপনার নিয়ত আছে, নামাজ হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াতের উপর আপনি আমল করছেন। আবার যদি আপনি ফরজের নিয়ত করেন, কেউ হাত জিজ্ঞেস করলো ভাই আপনি কি পড়তেছেন, আপনি বললেন আমি ফজরের 2 রাকাত ফরজ পড়তেছি, ওকে। জোহরের সময় আপনি হাত দিয়ে নামাজ পড়তেছেন, কি নামাজ পড়তেছেন? হাত তোলার আগে আপনার মাথায় আছে যে আপনি জোহরের 4 রাকাত সুন্নত পড়তেছেন, অথবা ফরজ অথবা ফরজ সুন্নত, যেটাই পড়ছেন ওটা আপনার মাথায় আছে।
বাস, তাহলে আপনার নিয়ত আছে। প্রথম হলো আপনি ইবাদতের নিয়তে করছেন, কি ইবাদত করছেন, কোন ওয়াক্তেরটা করছেন, ফরজ করতেছেন না সুন্নত করতেছেন, এটা আপনার মাথায় আছে, বাস এটার নামে নিয়ত। নিয়ত হলো মনের ইচ্ছা, যে আপনার প্ল্যানটা কি, এটা আপনার জানা আছে, যথেষ্ট নিয়ত। আলাদা মুখে উচ্চারণ করার প্রয়োজন নাই। এরপরে প্রশ্ন হলো কবর কিভাবে খুঁড়তে হয় এবং কিভাবে দিতে হয়, নিয়ম কি? কবর খোঁড়ার দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি মূলত সুন্নাত, আরেকটা জায়েজ। সুন্নাত কোনটা? সুন্নাত হলো কবর আপনি খুঁড়েছেন পশ্চিম দিকে, কেবলার দিকে যে মাটির ওয়াল আছে, এই ওয়ালের নিচে একটা সুড়ঙ্গ করবেন, যেটাকে সিন্দুক কবর বলে। সুড়ঙ্গ করে ধরেন 1 বিঘত বা 1 হাত এরকম যতদূর পারেন সুড়ঙ্গ করে লাশটাকেও সুড়ঙ্গর ভিতরে পশ্চিম দিকে ঢুকাই দিবেন। এরপরে আপনি বাঁশ দিয়ে, চাটাই দিয়ে, মাটি দিয়ে দাফন করবেন। এটা হলো সুন্নাহসম্মত কবর। আর যদি এটা করা না যায়, বৃষ্টির কারণে দেখা যায় যে সুড়ঙ্গ করতে গেলে মাটি ভেঙে পড়ে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে মাঝখানে কবর খোঁড়ার পর কবরের ভিতরে আবার আরেকটা গর্ত কবরের মতো করে করে ওইটার ভিতরে লাশটাকে ঢুকিয়ে দিয়ে তার উপরে বাঁশ দিয়ে, চাটা দিয়ে আপনি কবর দিবেন। এটাও জায়েজ আছে। যদি ওইটা করে না যায় তাহলে এটা করবেন। অনেকে করে কি, স্রেফ একটা নর্মাল কবর করে ওই বাম আপনার পূব দিকের যে মাটি আছে ওয়াল, সেটার উপরে কাত করে রেখে দিয়ে দেয়, বা সোজা লাশটা রেখে শুধু কল্লাটাকে, ঘাড়টাকে কেবলা দিকে ফিরে দেয় না। এটা কোনো সুন্নাহ সম্মত কবর নয়। আর কবর দেওয়ার সময় কি পড়বেন, কি দোয়া পড়বেন? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি আলা সুন্নাতে রাসূলিল্লাহ, এই বিসমিল্লাহ বলে আপনি লাশ কবরে রেখে মাটি দিয়ে দাফন করবেন। দাফন করার শেষ কেবলার দিকে ফিরে আল্লাহ যেন তাকে সওয়াল জবাব সহজ করেন সেজন্য দোয়া করবেন এবং তার জন্য মাগফিরাত কামনা করবেন, ব্যাস। এছাড়া আর কোনো দোয়া নাই। আমরা ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবর দেওয়ার সময় এই দোয়াটার কথা বলি, এটি কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই। এখানে বলবো বিসমিল্লাহি মিল্লাতে রাসূলিল্লাহ, আর ওইভাবে যে সিন্দুক কবরে রাখবেন, এটাই সুন্নাহ। এরপরে প্রশ্ন হলো, আমি আপনাকে অনেকবার স্বপ্নে সাক্ষাৎ করেছি এবং শুধু আপনার সাথে হাত মিলাতে চাই। ভাই, আমরা মনে করি আলেমুল আমাদের সাথে হাত মিলালেই বোধহয় আমাদের সব মাফ হয়ে যাবে। অনেকে ছুঁইতে পারলে অনেক কিছু মনে করে। ভাই, আমার ওলামাদের সাথে সান্নিধ্যে যাওয়া, তাদের কথা শোনা, তাদের মজলিসে বসা, এটা ভালো, এবং সাক্ষাৎ করতে পারলেও ভালো, কিন্তু এটার জন্য এত মরিয়া হওয়ার কিছু নাই। তারপরে আলহামদুলিল্লাহ সাক্ষাতের বহু সুযোগ আছে। বিশেষ করে আমরা আমাদের কথা বলি, আমাদের মসজিদে জুমা পড়লে জুমার পরে সাক্ষাতের সুযোগ থাকে। এছাড়া আমরা সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স করতেছি, আল্লাহ যদি বাঁচায় রাখেন, সেখানে আমরা নিয়মিত বসবো এবং মানুষের সাথে সাক্ষাতের সুযোগ তৈরি হবে। এখন নানামুখী একবার এক এক জায়গায় থাকার কারণে সেভাবে আসলে সময় বের করা সম্ভব হয় না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আপনাকে এবং আমাকে। এরপরে প্রশ্ন হলো, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় কারা এবং তারা কোথায় আছে, কখন তারা আত্মপ্রকাশ করবে? ভাইরা আমার, ইয়াজুজ এবং মাজুজ এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কাহাফে আলোচনা করেছেন। ইয়াজুজ এবং মাজুজ এ দুটি সম্প্রদায় মানুষেরই একটা বিশেষ দুটি সম্প্রদায়। আদম আলাইহিস সালামের সন্তান আমরা যারা মানুষ হিসেবে পৃথিবীতে আছি, আমাদের পাশাপাশি অবিকল মানুষের মতোই মানুষেরই আরো দুটি বিশেষ ধরন আছে, যাদেরকে বলা হয়, একটাকে বলা হয় ইয়াজুজ, আরেকটা বলা হয় মাজুজ। এটা আদম আলাইহিস সালামের বংশেরই তিনটা ধারা বলতে পারেন। একটা হলো এই সাধারণ মানুষ, আর হলো ইয়াজুজ এবং মাজুজ। তারাও মানুষেরই দুটি ধরন। এই ইয়াজুজ মাজুজ তাদের সংখ্যা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি, এবং এই মানুষগুলো ইয়াজুজ মাজুজ তারা সাধারণ মানুষের উপরে জুলুম, নিপীড়ন, তাদের অনেক শক্তি সামর্থ্য আছে, তারা যা খুশি তা করার মতো ওইরকম দৈহিক শক্তি আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন। তারা জুলুম নিপীড়ন করত। যুলকারনাইন নামক একজন শাসক ছিলেন হাজার হাজার বছর আগে। কোরআন সেই শাসকের ইতিহাস বর্ণনা করেছে। যুলকারনাইন শাসককে লোকজন, মানুষেরা বলেছে যে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়রা আমাদের উপরে জুলুম অবিচার করে এবং ফিতনা ফাসাদ করে জমিনে, তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না, সব তারা গ্রাস করে ফেলে সম্পদ। তাদের এই অবিচার থেকে, ফাসাদ থেকে আমাদের বাঁচাবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন। তখন তাদেরকে কোনো একটা এলাকায়, সম্ভবত কোনো একটা পাহাড়ি এলাকায় তারা থাকতো, দিনের বেলা এসে জুলুম করত। তারা যখন তাদের এলাকায় প্রবেশ করেছে, মানুষের সমাজে যেন আসতে না পারে, সাধারণ মানুষের সমাজে, তখন বিশাল বড় প্রাচীর নির্মাণ করেছেন, সম্ভবত পিতল দিয়ে, এই যুলকারনাইন বাদশা, এবং তার অপর প্রান্তে তারা আটকে গেছে, আর আসতে পারে না। কিয়ামতের আগে তারা সেই প্রাচীর ডিঙ্গিয়ে তারা আসবে। প্রতিদিনই তারা প্রাচীর ডিঙ্গানোর চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলার বিশেষ আল্লাহ নির্দেশের কারণে তারা সেটি অতিক্রম করতে পারে না। ইমাম মাহদি দুনিয়াতে তার আত্মপ্রকাশ হওয়ার পর, দাজ্জালের আগমনের পর, এবং ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে নাজিল হওয়ার পর 4 নম্বরের কিয়ামতের বড় আলামত, একেবারে কিয়ামতের খুব কাছাকাছি সময়
ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে, তারা আবারও দুনিয়াতে তাদের সেই স্বরূপে আবর্তিত হবে। যখন তারা এরকম অবস্থা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণ মানুষ দোয়া করবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যিনি তখন আসবেন, তিনি দোয়া করবেন। তখন সবার সম্মিলিত দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ধরনের পোকা ইত্যাদি দিয়ে তাদেরকে রোগ বালাই দিয়ে তাদেরকে ধ্বংস করবেন। সমূলে তারা শেষ হবে কিয়ামতের আগে। এই ইয়াজুজ মাজুজ তারা আল্লাহর সৃষ্টি, তারা আছে। কোথায় আছে, পৃথিবীর কোন প্রান্তে আছে আমরা জানি না। কেউ হয়তো বলবেন যে আজকে পৃথিবীতে স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবীর চতুর্পাশে মাটির নিচে কোথায় কি আছে সব বের করা গেছে, তাহলে ইয়াজুজ মাজুজ সম্পর্কে তারা কোনো কিছু বের করতে পারে না, এটা সত্য হয় কিভাবে? মনে রাখবেন, পৃথিবীতে বিজ্ঞানের বহু আবিষ্কার কোরআন নাজিলের শত শত হাজার হাজার বছর পর কোরআনের অনেক কথাকে প্রমাণ করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মানুষ, ঘোড়া, গাধা, এই সমস্ত পশু, এগুলোর উপরে বাহন, এগুলোকে ব্যবহার করে এগুলো দিয়ে চলাফেরা করে। এবং এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন এরকম আরো অনেক বাহন হবে, বা এমন আরো অনেক বাহন যেগুলোর কথা তোমরা জানো না। আজ আমরা বাস, ট্রেন, গাড়ি, আমরা বিভিন্ন ইঞ্জিন চালিত নৌকা, আমরা দেখতে পাচ্ছি বিমান, বিভিন্ন রকমের রকেট ইত্যাদি। অথচ আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে ইন্ডিকেট করে রেখেছেন যে সমস্ত বাহন তোমরা আজকে ব্যবহার করছো, ঘোড়া, গাধা ইত্যাদি, ওটের পিঠে বহন করছো, তোমরা সফর করছো, এক সময় এগুলো ছাড়া আরো অনেক কিছু আসবে, সেই ইঙ্গিত আল্লাহ তাআলা আয়াতে দিয়ে রেখেছেন। এরকম বহু বিষয় কোরআনে বলেছে যেগুলো বাস্তবায়ন শত শত হাজার হাজার বছর পরে হয়েছে, মানুষ বুঝতে পারে নাই। বান্দার সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন কিয়ামতের ময়দানে, দেখাবেন। কিভাবে দেখাবেন? 1400 বছর আগের মানুষ যখন ছবি, ভিডিও, ক্যামেরা ইত্যাদির আবিষ্কার হয় নাই, ছবি ভিডিও ধারণ করার এই প্রযুক্তি যখন ছিল না, তখন পৃথিবীর মানুষ বুঝতে পারতো না। কিন্তু তারা ঈমান এনেছে যে আল্লাহ বলেছেন সেটা সত্য নয়, মহাসত্য। আমাদের বুঝে আসুক বা না আসুক, আজকে আমাদের বুঝে আসছে ইয়াজুজ মাজুজের বিষয়। বিজ্ঞান, তথ্য প্রযুক্তির উন্নতির এই সময় তারা ধরতে পারছে না, কিন্তু বিজ্ঞানীরা হয়তো 2000 বছর পরে, 200 বছর পরে, 500 বছর পরে কোন এক সময় ধরতে পারবে অথবা না পারবে। কিন্তু কোরআনে যেহেতু বিবৃত হয়েছে পৃথিবীর সব মিথ্যা হতে পারে, এটি মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। আমি ইয়াসিন আরাফাত, আমার প্রশ্ন হলো, আমি আল্লাহর ভয় দিয়ে আমার অন্তরটাকে ভিজিয়ে রাখতে চাই, এমন কোন আমল শিখিয়ে দিবেন যেটা করলে আল্লাহর ভয় আমার অন্তরে পয়দা হবে? মাশাআল্লাহ, সম্ভবত একজন তরুণ, একজন যুবকের প্রশ্ন, খুবই আশা জাগানিয়া প্রশ্ন, যে আল্লাহর ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ, এটা দিয়ে অন্তরকে তিনি সবসময় জাগ্রত করে রাখতে চান, সমৃদ্ধ করে রাখতে চান। ভাইরা আমার, দুনিয়ার কোনো মানুষের ভয়, এটা আমাদেরকে তটস্থ করে, এটা আমাদেরকে সন্ত্রস্ত করে, এটা আমাদের মধ্যে ত্রাসের সৃষ্টি করে, এটা আমাদেরকে কষ্ট দেয়। একজন সন্ত্রাসী আপনাকে খুন করবে, একজন শত্রু আপনার ক্ষতি করবে, একজন ডাকাত আপনাকে হত্যা করতে পারে। এরকম যদি ভয় থাকে তাহলে আপনার ভিতরে অস্থিরতা কাজ করবে, আপনার কষ্ট হবে, আপনার ঘুম হবে না, আপনার পেরেশানি হবে। ভাইরা আমার, আল্লাহর ভয় এমন একটি বিষয় যে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে চলে আসে, আল্লাহর শপথ করে বলছি, এর মতো উপভোগ্য, এর মতো অভাবনীয় তৃপ্তি এবং স্বাদ আল্লাহর জমিনে আর কিছুতে আপনি পাবেন না। আল্লাহর ভয় অন্তরে লালন করলে যে স্বাদ পাবেন, আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে যদি, আল্লাহর ভয়ে ভীত হয়ে যদি আপনি চোখের পানি ফেলেন, দেখবেন আপনার অন্তরটা বরং ভারমুক্ত হয়ে গেছে, আপনার অন্তরটা যখন বরং ফ্রেশ হয়ে গেছে। আর যদি আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো মানুষের ভয় আপনার চোখের পানি আসে, আপনি আরো অস্থির হবেন, আরো পেরেশান হবেন, আরো ডিপ্রেসড হবেন। এই জন্য আল্লাহর ভয় দ্বারায় অন্তরকে যদি পরিপূর্ণ করতে পারেন কেউ, তাহলে তার দ্বারা কোনো পাপাচার হবে না, অন্যায় হবে না, অবিচার হবে না। তার অন্তরটা সজীব থাকবে, সতেজ থাকবে, তাজা থাকবে, আল্লাহমুখী থাকবে। এই অন্তর সম্পর্কে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন কেউ সম্পদ নিয়ে, কেউ সন্তান নিয়ে, বাড়ি গাড়ি নিয়ে আল্লাহর কাছে হাজির হলে কোনো লাভ হবে না। তবে যে একটা অন্তর নিয়ে যাবে, যেই অন্তরটা পরিচ্ছন্ন, পবিত্র, সেখানে কোনো কলুষ নেই, এই অন্তরটা থেকে আখিরাতে উপকার দিবে। এই জন্য অন্তরে আল্লাহর ভয় জাগানো দরকার। আল্লাহর ভয় অন্তরে কিভাবে আসবে? নাম্বার 1, আপনাকে কোরআন পাঠ করতে হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর আয়াত তেলাওয়াত করলে অন্তরে ঈমান বৃদ্ধি পায়। এই জন্য ভাইরা, আল্লাহর আয়াত, কোরআন বেশি বেশি করে পড়বেন, বুঝে বুঝে পড়বেন। আজ মুসলমানদের বাসা থেকে কোরআন দূর হয়ে গেছে। স্মার্টফোন এবং নেটের নেশা আমাদেরকে মোবাইলগুলো আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে ফেলেছে। কোরআন যদি আপনি বুঝে বুঝে পড়েন, অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে তিলাওয়াত করেন, প্রতিদিন আপনি কোরআনের সাথে সময় কাটান, আপনার অন্তর
আল্লাহর ভয়ে বিগলিত হবে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহর পক্ষ থেকে যে হক এবং সত্য এসেছে সেটার কারণে আল্লাহর ভয়ে অন্তরটা বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই ভাই? এই মোবাইল আর কতকাল ফেসবুক, ইউটিউব, টিকটক এবং এই সমস্ত জিনিসের মধ্যে আপনি বুঁদ হয়ে থাকবেন? ভাইরা আমার, জীবন গলে যাচ্ছে বরফের মতো করে, কত কাল হারিয়ে থাকবেন এগুলোর মধ্যে। আসুন আল্লাহর ভয়ে ভীত করি নিজেকে, আল্লাহর ভয়ে নিজেকে অন্তরকে বিগলিত করি। সেজন্য কোরআন বুঝে বুঝে পড়বো তো ইনশাআল্লাহ। কোরআন বুঝে বুঝে পড়বেন, কোরআন পড়লে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে। দ্বিতীয়ত, আল্লাহর নেককার এবং আল্লাহ ভীরু মানুষগুলোর সান্নিধ্যে থাকবেন। পৃথিবীর সব জায়গাতেই কম বেশি পাবেন। আপনি আপনার গ্রামে খোঁজ করেন, কিছু ভালো মানুষ পাবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে, কারোর কোনো ক্ষতি করে না, পারলে মানুষ উপকার করে, কোনো পাপাচার করে না, কোনো গুনাহ করে না, কোনো গালমন্দ করে না, এবং নিজে ভালো থাকার চেষ্টা করে। এরকম ভালো মানুষগুলোর সাথে মিশবেন, বন্ধুতা করবেন, তাদের সান্নিধ্যে বসবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা মুত্তাকি হও। কিভাবে হবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎকর্মশীল মানুষদের সাথে থাকো। এজন্য আপনি যখন নেককার মানুষদের সাথে থাকবেন, আল্লাহ ভীরু মানুষদের সাথে থাকবেন, আপনার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। তৃতীয়ত, আপনি যখন এমন কোন বিষয়ের নেশা ছেড়ে দিবেন যে বিষয়টি আপনাকে আল্লাহ থেকে দূরে সরায়। আমি প্রায়শই বলার চেষ্টা করি, স্মার্টফোন, যে কোনো অ্যান্ড্রয়েড হোক, আইফোন হোক, এই সমস্ত স্মার্টফোন, ট্যাব, কম্পিউটার ইত্যাদি, এগুলো ফেসবুক, ইউটিউব ইত্যাদি, এগুলোর নেশা বেশিরভাগ মানুষকে আজ আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এগুলোর ব্যবহার অনেকে ইসলামের নামে করছেন, কিন্তু সেগুলো এমনভাবে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করছেন যে আমাদের নামাজে মনোযোগ নাই কেন? মোবাইল ফোন। আমাদের কোনো কথা মনে থাকে না কেন? মোবাইল ফোন। আমরা ইবাদতে স্বাদ পাই না কেন? স্বাদ না পাওয়ার কারণ মোবাইল ফোনের এডিকশন। এই আসক্তি আমাদের শেষ করে দিচ্ছে। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, লিমিটেড সময় ব্যবহার করতে হবে। কল আসলে ধরবেন, কল করা লাগলে করবেন। এছাড়া ফেসবুক ইত্যাদি টিপাটিপির জন্য নির্দিষ্ট সময় রাখবেন, এই সময়ের বাহিরে আমি টিপাটিপি করব না। এরকম যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, আল্লাহর ভয় দ্বারা আপনার অন্তরকে আপনি সমৃদ্ধ করতে পারবেন, বিগলিত করতে পারবেন। আর যদি এই সমস্ত নানামুখী দুনিয়া আর দুনিয়ার নানামুখী আয়োজন, চাকচিক্যের পিছনে নিজেকে এঙ্গেজ করে রাখেন, অন্তর কখনো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বিগলিত হবে না। অতএব এই মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার জন্য সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ। এর জন্য সংগ্রাম করতে হবে রীতিমতো, নিজের বিরুদ্ধে নিজে